সাইফুল্লাহ সাহেব দামাত বরকতুহুম আলিয়া। বয়ান পেশ করবেন আলহাজ হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেব দামাত বরকতুহুম আলিয়া। আমরা সকলেই বসে পড়ি ভাই। চলবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين الشاكرين. खुद गुमराह केरा रहनुमाई कुनाम। निजे पथ हारा काके पद देखाबो। आहा 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 आहा। কোথায় ছিলাম? কই ছিলাম? প্রত্যেকের বয়সের দিকে খেয়াল করি। 20, 30, 40, 50, 60, 70 বছর আগে ছিলাম কই? কোথায় ছিলাম? এখন কই আছি? যাব কোথায়? নিজের ইচ্ছা কে আসতে পারছি বলেন তো? হাত ওঠান তো। হ্যাঁ, থাকতে পারবো তো? হ্যাঁ, যাওয়া লাগবে। যাওয়া লাগবে এই কথাটা কতটুকু সত্য? আরে 100-র মধ্যে 1 কোটি% সত্য। যাওয়া লাগবে, এটা 100-র মধ্যে 1 কোটি% সত্য। থাকা যাবে না, যাওয়া লাগবে। তো যাওয়াটাও কি ইচ্ছা মতো হবে? নিজের ইচ্ছা মতো আসতে পারি নাই, থাকতেও পারবো না, যাওয়া লাগবে। যাওয়াটাও আমার ইচ্ছা মতো হবে না। তো মাঝখানে সময় কতটুকু, এটা কার ইচ্ছা মতো চলবে? এটুক বুঝে আসলে তো আর ওয়াজের দরকার নেই। হ্যাঁ, নিজের ইচ্ছায় আসতে পারি নাই, থাকতে পারবো না, যাওয়া লাগবে। যাওয়াটাও আমার ইচ্ছা মতো হবে না। কি জন্য পাঠাইলেন? কি জন্য পাঠালেন? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
চাই লিয়ারিফুন। আল্লাহ পাক জাল্লা শানুহু বললেন লিয়াবুদুন, কিন্তু মুফাসসিরিন ইকরাম বলেন লিয়ারিফুন। এই খুব সূক্ষ্ম কথা, কিভাবে বলবো, সময় অল্প, মালিকের ইচ্ছা। ইবাদত বন্দিগি, কোন গোলাম যদি একথা বুঝতে পারে যে আমার মালিক, কাজ করি আর না করি মালিকের অবস্থা এক, মালিক রাগ করতেও জানে না, আদরও করতে জানে না, কাঠের পুতুল, গোলামি করবে? হ্যাঁ না ফাঁকি দিবে? ফাঁকি দিবে না। তো ইবাদতের জন্য মালিকের পরিচয় জানা দরকার, মালিক কেমন। বান্দা যদি টের পায় সর্বনাশ, আমার মালিক, আমার মালিক কত বড় মালিক, সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহুস সামাদ, কারো মুখাপেক্ষী নন। সারা দুনিয়ার মধ্যে একটা লোক যদি সেজদা না করে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তো এজন্য মাওলাই পাক বলেন লিয়াবুদুন, মুফাসসিরিন ইকরাম বলেন লিয়ারিফুন। কারণ আমাদেরকে বাস্তবেই যদি ইবাদতের জন্য তৈরি করতেন, তাহলে কোটি না হোক অন্তত লক্ষ লক্ষ বছর হায়াত আমাদেরকে দিতেন। শারীরিক শক্তি দিতেন, মাসকে মাস, বৎসরকে বৎসর দাঁড়াইয়া থাকার, রুকুতে থাকার, সেজদা করার। কিন্তু মালিক নিজেই বলতেছেন অখলিকাল ইনসানু যঈফা, আমি বান্দাকে অতি দুর্বল করে তৈরি করছি। তো লিয়ারিফুন মারিফাত, পরিচয় পাওয়া, চিনার জন্য, চিনবার জন্য, চিনবার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈরি করছে, মালিকের পরিচয় পাওয়ার জন্য। কিভাবে পরিচয় পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে মালিককে? মালিকের পরিচয় কিভাবে পাবো? আহা, যারা তালাশ করে পাইছে তাদের কথা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু। মালিকের পরিচয় পাইতে হইলে আগে তোমার নিজের পরিচয় জানা লাও, নিজকে নিজে চিনো। ফিল আফাতি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, কি রঙে আমাকে দেখতে চাও? কোন আকৃতিতে আমাকে দেখতে চাও? আমার তো আকৃতি নাই। আগে যে আকৃতিগুলো তৈরি করছি এগুলো আগে দেখো। সুদ জাহা আ ইনায়ে রুখ সার দোস্ত, সুদ জাহা আ ইনায়ে রুখ সার দোস্ত,
দোস্ত জুমলা আলম দর হাকিকত আকসে কিছুই ছিল না, আসমান জমিন পাহাড় কিছুই ছিল না। কুন্তু কানজাম মখফিয়া, হাদিসে কুদসি, বুদে তনহা কানজে মখফি বেনশা, বুদে তনহা কানজে মখফি বেনশা, নয় কমর নয় শামস আখতার নয় জামা। তিনি একা ছিলেন, চন্দ্র সূর্য আসমান জমিন কিছুই ছিল না, একা ছিলেন। প্রশ্ন হতে পারে কত কাল তিনি একা ছিলেন, কত কাল? তো কালের হিসাব কি দিয়া করেন? 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা, কেমন? 12 ঘন্টায় একদিন, 24 ঘন্টায় দিবারাত্র একদিন, সব মিলে টোটাল হিসাব করেন দিন রাত সপ্তাহ মাস বৎসর কি দিয়া? যেগুলি দিয়ে দিন রাত হিসাব করেন ওগুলি তো ছিল না, চন্দ্র সূর্য তো ছিল না। আয় হায় হায় হায়, মাওলাই পাক বলেন একা ছিলাম, কিছুই ছিল না। ফাআরাদতুল খালকা লিউরাফা, সৃষ্টি জগৎ সৃষ্টি করার সিদ্ধান্ত নিলাম পরিচিত হওয়ার জন্য। আমি যে এত কিছুই করতে পারি জানার মতো কেউ নাই। এত দয়া করতে পারি, কারে দয়া করবো? এত মায়া করতে পারি, কাকে করবো? এত মজা মজার সুস্বাদু খাবার তৈরি করতে পারি, খাইব কে? বুদে তনহা কানজে মখফি বেনশা, নয় কমর নয় শামস আখতার নয় জামা। কাল বলতে কালই ছিল না, কতকাল কি কইবে? সৃষ্টি আরম্ভ। আরএফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সর্বপ্রথম আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করলেন, আসমান সৃষ্টি করলেন। ওই লম্বা কথা, ওইদিকে যাব না। পৃথিবীতে সর্বপ্রথম জামাদাত, জড় পদার্থ, মাটি পাথর ইত্যাদি জড় পদার্থ। এরপরে নাবাতাত, বৃক্ষ তরুলতা, তারপরে হায়ওয়ানাত, কীট পতঙ্গ, এগুলো তৈরি পৃথিবীর। উর্ধ্ব জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত নূরের তৈরি ফেরেশতা তৈরি করছেন। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, সংখ্যা কত তিনি ব্যতীত কারো জানা নাই। আকার আকৃতি কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে একবার দেখছেন, কদম জমিনে মাথা আসমানে। শায়েখ আকবর রহমতুল্লাহ আলাইহি লেখেন যে বড় এক একজন ফেরেশতা হামালাতুল আরশ, হযরত ইসরাফিল আলাইহিস সালাম একা সিংহায় ফুঁক দিবেন, সব ধ্বংস। কত বড়? 7 সমুদ্রের পানি যদি মাথায় ঢেলে দেওয়া হয় 1 ফোঁটাও নিচে পড়বে না। আপনার আমার মাথায় 1 গ্লাস ঢেলে দিলে বেশিরভাগ নিচে পড়ে যাবে। ফেরেশতাদেরকে তৈরি করলেন, নূরের তৈরি ফেরেশতা। খাওয়া দাওয়ার প্রয়োজন নাই, ঘর সংসার নাই, শারীরিক দুর্বলতা নাই। এরপরে জমিনের জন্য, জমিনে বসবাসের জন্য জিন জাতিকে আল্লাহ পাক তৈরি করলেন লক্ষ লক্ষ বছর আগে। কত লক্ষ বছর আগে তার হিসাব নাই।
জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির এক বর্ণনা অনুযায়ী শুধু ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রব্বিহি, জিনের বাচ্চা ইবলিস, এই ইবলিসকে আল্লাহ পাক তৈরি করছেন। এই ইবলিস সম্পর্কে আরফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন আবেদে 600,000 সালারা, 6 লক্ষ বৎসরের ইবাদতকারী। কত বৎসর? তো জিনের বাচ্চা ইবলিস 6 লক্ষ বৎসর যদি ইবাদতই করে থাকে, যাক, লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ পাক জিন জাতিকে তৈরি করলেন। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, জ্বলন্ত অগ্নিশিখা আগুনের দ্বারা। ফেরেশতা আল্লাহ তাআলার খালিস নূরের তৈরি, আর জিন হইল আগুনের তৈরি। আপনি একদল কামলা লোক নিছেন, রাজমিস্ত্রি জোগালে নিছেন, বিল্ডিং বানাবেন। প্রথম যেই গ্রুপটা নিছেন এর দ্বারা যদি কাজ সমাধা হয় তাহলে আরেকটা গ্রুপ তালাশ করবেন? হ্যাঁ। তাহলে মাওলায়ে পাক যে উদ্দেশ্যে ফেরেশতাদেরকে তৈরি করছেন, জিন জাতিকে তৈরি করছেন, আল্লাহ পাক আলামুল গায়েব আগ থেকেই জানেন। একটা হলো বাস্তবতা, আর একটা হলো ইলম, জ্ঞান, জানা। নূরের তৈরি ফেরেশতাদেরকে আল্লাহ পাক তৈরি করছেন। ফেরেশতারা ইবাদত করছে ঠিক, করতেছে ঠিক, হুকুম পালন করতেছে, বিন্দু পরিমাণ নাফরমানি করে না, করতে। জিন জাতিকে তৈরি করলেন, নাফরমানির সংখ্যা বেশি, দুষ্টামি বেশি, মারামারি বেশি। কারণ নেগেটিভ দুর্বল, পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ যদি সমান না হয় তাহলে বিদ্যুৎ সমানভাবে অ্যাকশন করে না। ফেরেশতাদের মধ্যে শুধুমাত্র পজিটিভ, নেগেটিভ নাই। আল্লাহ পাক জাল্লা শানুহু ফেরেশতাদেরকে ডাকলেন। কতজন ডাকছেন, কাদেরকে ডাকছেন তার উল্লেখ নাই। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ। সময় তো কম, ব্যাখ্যা করা যাবে না। ফেরেশতাদেরকে বললেন, আমি একটা সিদ্ধান্ত নিছি, পৃথিবীতে আমার প্রতিনিধিত্ব করার মতো, আমার আদেশ নিষেধ পালন করার মতো একটা জাতি সৃষ্টি করব। জায়েলুন, আমার সিদ্ধান্ত। ফেরেশতাদের বলার দরকার ছিল, আপনি যখন সিদ্ধান্তই নিয়েছেন আমরা সকলেই খুশি করেন। কিন্তু ফেরেশতারা, জন্য আল মুস্তাশারু মুতামিনুন, কারো কাছে যদি কিছু জিজ্ঞাসা করা হয় পক্ষে যাবে না, বিপক্ষে যাবে না সেটা নয়, আমানতদারির সাথে ভিতরের যেটা আছে এটাই প্রকাশ করতে হবে। ফেরেশতারা বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। মাওলা গো, কারণ আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুন ফিল আরজে, ইন্নী জাইলুন ফিস সামায়ে বলেন না, ফিস সামায়ে বললে ফেরেশতারা আপত্তি করতো না। আল্লাহ পাক আসমানের জন্য বানাবেন, আমাদেরকে আসমানের জন্য বানাইছেন, হয়তো এরকম হবে, আকৃতি হয়তো ভিন্ন হবে, শক্তি সামর্থ্য ভিন্ন হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নী জাইলুন ফিল আরজে, ফিল আরজে, ফিল আরজ, জমিনের জন্য। ফেরেশতারা অতীত অভিজ্ঞতার আলোকে কথা বলছে, কারণ ফেরেশতাদের লক্ষ লক্ষ বৎসরের অবস্থা দেখছে। ওই আলোকে বলছে আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। মাওলাই করিম পৃথিবীতে আরেকটা মাখলুক এমন সৃষ্টি করবেন, হ্যাঁ, এদের হয়তো আকৃতি বেশ কম হবে, শক্তি সামর্থ্য অন্যরকম হবে, সুরত অন্যরকম হবে। তো এরাও তো এই মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ তাই করবে। আর আসলে কি আমরা কম করতেছি নাকি? এমনভাবে গুম করে ফেলাই, কারো বাপের সাধ্য নাই যে তালাশ করে বাইর করবে। কি কোন? হ্যাঁ,
ওদিকে গেলে তো আসল ওয়াজ নষ্ট হয়ে যাবে। এটা আপনারা ভালো করে বুঝুন, এটা আপনাদের হাতের উপরে ছেড়ে দিলাম। হায় আল্লাহ, হায় আল্লাহ, কি কইতাম, কোন দিকে যাইতাম? হ্যাঁ, কি কইতাম, কোন দিকে যাইতাম? হ্যাঁ হ্যাঁ, এই কথা একটা মনে উঠছে, এটা না, কথা একটা মনে উঠছে, এই কথা না কইলে এরপরে তারপরে কইতাম হেফাজতে ইসলাম। ইসলাম হেফাজত করার দায়িত্ব মুসলমান মাত্র সকলের, কথা ঠিক না? আমাদেরকে কমিটিতে রাখুক বা না রাখুক, ইসলামের হেফাজতের চেষ্টা যারাই করবে আমরা তাদের সাথে আছি। বুঝা আসছে না? ঠিক আছে নি কথা? সবাইকে রাখলো, আমাদেরকে রাখলো না কেন? এই বক্তব্য কিন্তু আমার চরমনের নয়, সাবধান, কিন্তু এই বক্তব্য আমি খালেদ সাইফুল্লাহ, চরমনের না কিন্তু। খিরে বাবা, পত্রিকা খুইলা দেখি, নাম দেখি যে কিরে, এ কি ইসলামী আন্দোলন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোন জায়গা বাকি নাই, কিন্তু হেফাজতের স্থান নাই। ব্যাপারটা কি? 23 বা 24 তারিখের দৈনিক নয়া দিগন্ত পড়ে দেখবেন হযরত মাওলানা আফম খালেদ সাহেব বিস্তারিত লিখছেন, এর ভিতরে আইসা গেছে সবকিছু। তবে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, ইসলামী আন্দোলন এবং চরমনাই তরিকার কেউকে যে হেফাজতের কমিটিতে রাখা হয় নাই, এজন্য আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। কারণ অতীতের মতো হেফাজত যদি কারো হেফাজতে চলে যায়, অতীতের মতো হেফাজত যদি কারো হেফাজতে চলে যায়, তাহলে ইসলামী আন্দোলন চরমুনাইকে সহ নিয়ে হেফাজতে চলে যাবে, কোনো কাজ করা যাবে না। কি বলেন? ডিমওয়ালার ডিম এক জুড়িতে রাখা ঠিক না, কমপক্ষে 2টা জুড়ি, একটা পড়ে ভাঙলো যেন আরেকটা ঠিক থাকে। কি কথা ঠিক না? এই কথাগুলো বলার দরকার ছিল আগামীকালকে ওলামা সম্মেলনে, কিন্তু আমি থাকতে পারবো না, এই জন্য ফাঁকি দিন কইয়া ফেলতেছি। আমরা বাজার না, আমরা খুশি। ইসলামের হেফাজতের জন্য এমনকি আওয়ামী লীগও যদি পদক্ষেপ নেয় আমরা সহযোগিতা করব, বিএনপি পদক্ষেপ নিলেও সহযোগিতা করব, হেফাজতে ইসলাম নিলে তো করবই। কিন্তু বাহার রঙ্গে কেখাহি যা মামি পোষ মানন্দাজে কদতরামি সেনা আসাম। কমিটি যাদেরকে নিয়ে করা হয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে নিয়ে অরাজনৈতিক সংগঠন, এটা আমার বুঝে আসে না। কি হ্যাঁ, এই হেফাজত সম্পর্কে আমার কথা এতটুকুই। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম, ভালো কাজে ন্যায় কাজে সহযোগিতা করো। হেফাজতে ইসলাম, ইসলামের হেফাজতের জন্য যে কোনো সঠিক পদক্ষেপ নিব, সর্বস্থান সব এলাকা থেকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। হেফাজতের সাথে আমাদের কোনো মতবিরোধ নাই, আমাদের রাস্তা ভিন্ন। আমরা রাজনীতি করি, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, হ্যাঁ, আমরা নরম গরম সব পথে আছি, ঠিক আছে না? তো কাজে ভুল বুঝাবুঝি যেন না হয়। আর একটা সূক্ষ্ম কারণ, পানি 2 কেজি, দুধ 1 কেজি, রংটা কিরকম দেখা যাবে? কি? পানি 3 কেজি, দুধ 1 কেজি, রংটা কেমন দেখা যাবে? হ্যাঁ, পানির রং থাকবো। ইসলামী আন্দোলন আর চরমুনাই তরিকাকে যেখানে নিবে সেটাই চরমুনাই আর ইসলামী আন্দোলন হয়ে যাবে, এই জন্য নিতে রাজি নয় কেউ। এ পর্যন্তই আমার কথা শেষ, বাস। আসেন, আসল কথায় আসেন, আসল কথায় আসেন।
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মালিক তৈরি করছে কি জন্য? মালিককে চিনার জন্য। মালিককে ফেরেশতারা কয় যে এরা কি করবে? ফিতনা ফাসাদ কাটাকাটি মারামারি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা কি করবে? এরা কি করবে সেটা আমি জানি, তোরা জানোস না। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এরা কি করবে? এরা শুধু কাটাকাটি মারামারি ফিতনা ফাসাদ করবে, তোমরা শুধু এটাই বললা, আর কি করবে এটা আমি তোমাদের চাইতে ভালো জানি। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমগ্র পৃথিবী আশপাশের সবকিছু যখন নীরব নিস্তব্ধ শুয়া ঘুমাইয়া পড়বে, আমার বান্দার সময় শেষ তো না? জি আচ্ছা, জি 2 মিনিট আছে। আচ্ছা, এরা কি করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, হায় 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 হায়। বান্দা যখন আমার কথা স্মরণ হবে, আরামের লেফটা ঝেড়ে ফেলাইয়া, কম্বলটা ঝেড়ে ফেলাইয়া, ঠান্ডা পানি দিয়ে উজু কইরা 2 রাকাত নামাজ পড়ে দাঁড়াইয়া যাবে। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়িয়া যখন সবাই ঘুমে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই হাত উঠেছে কি জন্য? जैसे चाहे तू दे दुनिया की दौलत, जैसे चाहे तू दे दुनिया की दौलत, मुझे अपनी मोहब्बत दे खुदाया, मुझे अपनी मोहब्बत दे खुदाया। जैसे चाहे तू दे दुनिया की इज्जत, मुझे जिल्लत मोहब्बत की अता। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত শেষ? জোরে রাবুক জারো জারি রাবগির। আর রুমি বলতেছে ও জোর করে আল্লাহ আল্লাহ বলবা? হ্যাঁ হ্যাঁ, কত টাকা লাগে ডাকমু? হ্যাঁ, কত কি করা লাগে করমু? জোর ছেড়ে দাও। জোরে রাবুক জারো জারি রাবগির। কান্দ কান্দ কান্দ, যে যত বেশি কান্দতে পারবা সে তত তাড়াতাড়ি পাইবা। জোরে রাবুক জারো জারি রাবগির। আই খোসা চশ মেকে আগেরিয়া নেউস, ওই হুমায়ু দিলকে আবেরিয়া নেউস। শুধু ডাকলে হবে না, ডাকটা কেমন? ডাকটা কেমন? ইজা যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু। আল্লাহ 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 আল্লাহ। মন দিলে ভালো আমি বাসি যাকে, মন দিলে ভালো আমি বাসি যাকে, আমি কি পাবো তাহাকে, আমি কি পাবো তাহাকে, আমি কি পাবো তাহাকে। ডাক ডাকতে দেরি, চোখের পানি বাইরিতে যেন দেরি না হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।